ওম হ্রাং হিং সা সুজায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করছেন, কমেন্ট অবশ্যই করতে থাকুন। আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতার নামে উৎসর্গ করুন একটা কমেন্ট। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমি তো বারবার বলি লিখুন, এতে পজিটিভ ঊর্জা তৈরি হবে। অবশ্যই লিখবেন, আপনাদের চ্যানেলের গ্রোথ হবে এবং আপনার উন্নতি হবে। প্রত্যেক দিন লিখুন, লেখার দরকার আছে বন্ধু, ভালো হবেই হবে। 1001বার যখন আপনি লিখবেন, আপনি বাড়িতে লিখুন, বাড়িতে একটা সাদা খাতা জোগাড় করুন, সেখানে প্রত্যেক দিন লিখুন একটা পাতা করে। আপনার যে দেবতার নাম ভালো লাগে ভালো ফল পাবেন, হবেই ভালো হবে। লিখতে পারছেন না, এখানে অন্তত একটা কমেন্ট লেখার চেষ্টা করুন, আপনার যে দেবতার নামে হোক না কেন। ভুল লিখলে আমি কারেকশন করে দেবো। দেখেছেন যতজন কমেন্ট লেখেন তাদের এগেনস্টে আমি একটা করে কমেন্ট লিখি, অবশ্যই লিখি। তো আপনাদের ভুলগুলো শুধরে দেওয়া যাবে। চলুন আলোচনায় যাই। 31শে ডিসেম্বর 2023 রবিবার, 15ই পৌষ, কৃষ্ণপক্ষ চতুর্থী, বছরের শেষ দিন আপনাদের খুব ভালো কাটুক। বছরের প্রথম দিন আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করি ঈশ্বরের কাছে। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে, মঘা নক্ষত্র দিয়ে সারা দিন রাতই চলতে থাকবে। অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। হ্যাঁ, এই বিষয়ে একটা ব্যাপারে বলি, যেটা হচ্ছে সময় সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত আলোচনা করা থাকে। তার সময় সম্পর্কে ওয়াকিবহল এবং বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কাজ করতে হয়, সময়টাকে নিয়ে কাজ করতে হয়, তাদের অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখার দরকার আছে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখলে সর্বাধিক উপকৃত হবেন। পঞ্চাঙ্গের ভিডিও একটা আপনি কমেন্ট লেখার চেষ্টা করুন, তাহলে দুটো করে কমেন্ট লেখা হয়ে যাবে। আপনার নিজের দেবতার নামে কমেন্ট অবশ্যই উৎসর্গ করুন। চলুন আলোচনায় যাই আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। গ্রে কালার ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। অষ্টক বর্গের 28 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। বৃহস্পতি আজকের দিনে আপনার একটু চাপের মধ্যে ফেলবে বলছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরিতা দিয়ে। তো চাপ এবং দুদিক থেকেই থাকছে। বাড়িটাকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাকসেস পাবেন। আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনাও থাকবে, সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে বানচাল যাতে না হয় একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার। ফাটকার ক্ষেত্রে অর্থ লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। তবে যারা চাকরি প্রার্থী বন্ধু, যদি ইন্টারভিউ থাকে একান্তই আজকের দিনে, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। বৌদ্ধিক আলাপ আলোচনার ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে আপনার, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন আপনি। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে। আর সন্তানের জন্য একটু টেনশন আপনার বাড়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ মিটেই যাবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য আজকের দিনে আশাতীত সাফল্য দিয়ে যাবে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভাষাকে শুধু নিয়ন্ত্রণ করে চলতে হবে, একটু ভয় ব্যাপার থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য আপনার তুখর গতিতে চলবে, আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধির যোগ থাকবে, ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। স্টেবিলিটি থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার দেবতার নামে উৎসর্গ করুন একটা কমেন্ট। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন, বা আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামে লিখুন। ভুল কমেন্ট লিখলে আমি সেটা কারেকশন করে দেবো, আপনি সেই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রত্যেক দিন লেখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, অবস্ট্যাকেল কোনো আপনাকে ফেস করতে হতে পারে। পিতা মাতা এবং আপনার প্রেমের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, অবশ্যই সতর্কতার দরকার আছে। তবে ক্রিয়েটিভ জগতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন।
অর্থনাশ যাতে না হয় খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কামকলা আপনাদের বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে চলুন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং যদি থাকে, চাকরি বাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে। আবার শত্রুকে চোখে চোখে রাখতে হবে, শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, হালকা হলুদ রং বা হালকা সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ডট কমে গেছে, একটু সতর্কতার দরকার আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, এই দিকটা থেকে দেখতে গেলে পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল। আর আপনার চন্দ্র এগোচ্ছে চতুর্থ ভাব দিয়ে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পজিটিভ হয়ে গেল আপনার জীবনের ক্ষেত্রে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেম বাড়িতে জানিয়ে সাফল্য পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার আজকের দিনে সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনি আপনার কাজের পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। আজকের দিনে আপনি যে ধরনের কাজ করছেন, যেরকমভাবে কাজকর্ম করছেন, সেই দক্ষতার মাধ্যমে কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ নেতিবাচক প্রভাব আপনার মধ্যে পড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আপনার দায়িত্ব বুঝে নিন, দায়িত্ব বুঝে নিয়ে আপনার নিজের কাজগুলো সঠিক সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, ভালো হবে। আপনার মায়ের পরামর্শ নিয়ে যদি চলেন, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হবে। আজকের দিনে ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। মায়ের পরামর্শ নিয়ে চলুন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। হঠাৎ খরচের ব্যাপারটাও থাকবে, তাই বাজেটটাকে দেখে আপনাকে এগোতে হবে আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে যদি বলতে হয়, সেক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও শত্রু কিন্তু আপনাকে চেষ্টা করবে বিভিন্ন ধরনের প্রভোগ করার জন্য, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, ভালো ফল পেতেই যাচ্ছেন। যারা কনসিভ করতে চাইছেন, আমি পঞ্চাঙ্গে উল্লেখ করেছি, সময়টা উল্লেখ করেছি কোন সময়ে আপনাদের কনসিভ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মোটের উপরে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি থাকছে আজকের দিনে, অতটা অসুবিধা নেই। একটা লাইক, শেয়ার, কমেন্ট আজকে এক্ষুনি হয়ে যাক, ভুলে যাবেন। অবশ্যই আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমি বারবার বলি, আপনি আপনার নিজের পছন্দের দেবতার নাম লিখুন, ভালো হবে। কমেন্ট একটা করবেন, অবশ্যই করবেন। রেগুলার করলে আপনার ক্ষেত্রে পজিটিভ ঊর্জা তৈরি হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, যাতে সমস্যা সংকুল জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। তার জন্য আপনার ইগোটাকে পকেটে রাখতে হবে, মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে আপনার। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, তারাশুদ্ধি যেহেতু থাকছে, তাই আমি বলবো প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আপনার ব্লকেজ অর্থ ফেরত পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, এবং পুরানো ভাঙা সম্পর্ক জোড়া লাগারও একটা সম্ভাবনা আছে, এবং কিছুটা প্রাপ্তির যোগও থাকবে, হয়তো হঠাৎ করে কিছুটা প্রাপ্তির যোগ থাকবে। যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল, ভ্রমণেতে প্রাপ্তির যোগ হতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। হঠাৎ করে কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে গোলযোগও তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, মায়ের কথা শুনে চলুন, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, প্রবলেম হতে পারে। বাড়িটাকে কন্ট্রোল করুন, ভীষণভাবে বাড়িটাকে কন্ট্রোল করতে হবে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য আপনাকে চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার আছে। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতেই হবে, আজকের দিনটা মাথায় রেখে চলবেন। তবে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, চাকরি প্রার্থী বন্ধুদের ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যতই সমস্যা আসুক, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের বন্ধুরা সেখান থেকে উতরে যাবেন। শুভ ফলের জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6, সাধারণ ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, ভালো, খুবই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। ক্যাম্পাসিং যদি থাকে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। আর চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে, আপনার সাহস বাড়বে, সাহসের উপরে ভর করে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্র থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। আজকের দিনে ভ্রমণ হতে পারে আপনার দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তি সাধন থেকে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আজকের দিনটা ভালো, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য আগেও বলছি, এখনও বলছি, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে সাহায্য করতে যাচ্ছে, ভালো ফল পাবেন। নতুন চাকরি প্রাপ্তির একটা সুযোগ সুবিধা থাকছে, সেই জায়গাটা বলেছি, আলোচনা করেছি, ভালো হবে। ধার দেওয়া টাকা পয়সা আজকের দিনে ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা ভালো থাকছে। মেজাজ থাকবে আজকের দিনে ফুরফুরে, ভাগ্য থাকবে আপনার সুপ্রসন্ন, ভালো ফল পেতে যাচ্ছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। কমেন্টে আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামে কমেন্ট লিখুন, উৎসর্গ করুন কমেন্ট একটা, অবশ্যই ভালো ফল পাবেন। রেগুলার করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে, বাড়িটাকে কন্ট্রোল করতে হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে। ডেট সাইনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর আর কোনো ব্যক্তি, যে ব্যক্তি আপনার বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে খুঁচি দিচ্ছে, তাকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না। চাকরির জীবনটা মোটের উপরে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরিতে অবস্ট্যাকেল থাকলেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। অর্থ সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। তবে প্রেমের জায়গাটা ভালো, খারাপ নয়। শরীর স্বাস্থ্য মোটের উপরে শুভ ফলের দিকে নিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আজকের দিনে খেম তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কি হতে পারে, স্বাচ্ছন্দ্য বৈবাহিক জীবনে এবং আপনার আরামদায়ক জীবনধারা আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর্থিক ব্যাপারে কোনো লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে পরিষেবামূলক কাজ বা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মহিলা বন্ধু, আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি করে সতর্ক থাকতে হবে, ব্যয়ের প্রবণতাটা থাকবে। আজকের দিনে চাকরির জায়গায় সহকর্মীরা আপনাকে মোটামুটি সহযোগিতা করতে যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। কিন্তু বৃহস্পতি যদি আপনার রাশিচক্রে খুব খারাপ থাকে, তাহলে আজকের দিনে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মোটের উপরে শুভ ফল, মোটের উপরে ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, আনন্দের মধ্যে কাটবে। আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখ অনেকটাই ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন। ধন্যবাদ আপনাদের অসংখ্য, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করছেন। দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করার দরকার আছে, অবশ্যই কমেন্টে লিখুন আপনার যে দেবতাকে ভালো লাগে তার উদ্দেশ্যে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে পারেন।
লিখুন, প্রত্যেকদিন ভালো ফল পাবেন বন্ধু। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে। চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন ভালোভাবে নতুন কোনো সুযোগ আজকের দিনে আসার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির সম্ভাবনাও থাকছে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পুরানো কোনো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। যারা রিসার্চ করার আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে সব কিছুই ঘটবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো জায়গা তৈরি হতে যাচ্ছে, চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকছে, তবে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেলগুলো একটু দেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। চাকরি জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে বার্ন্ট অরেঞ্জ কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ না। 25 ডট অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন, আজ রবি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। সতর্কতা ভীষণভাবে দরকার আছে আপনার শরীর স্বাস্থ্যের দিকে। প্রেম জীবনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। মাথায় রাখবেন, ব্যয়টাকে কন্ট্রোল না করলে প্রবলেম হতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয়, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অসহায় অবস্থায় যাতে না হয়, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার মগজ গরম করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। রাগটাকে কন্ট্রোল করতে হবে নিশ্চিতভাবেই, মাথায় রাখতে হবে। তবে মহা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের মধ্যে থাকার সম্ভাবনা আছে। ভালো ফল পেতে যাচ্ছেন সেদিক থেকে। ফাটকায় প্রাপ্তির যোগও থাকছে। আর একটা বিষয় পজিটিভ জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বলেছিলাম যে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। কিন্তু প্রেমে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, বিবাহের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন, তাদের ক্ষেত্রে সম্মতি প্রাপ্তির সুযোগ থাকবে প্রেম জীবনের ক্ষেত্রে। এটা কন্ট্রাডিক্টরি হলেও পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। আপনার বিরোধীরা আপনার সামনে বেশ দুর্বল হবে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। কিন্তু বিরোধীরা যে দুর্বল একদম হয়ে যাচ্ছে তা নয়। বিরোধীরা কিন্তু আপনাকে খতম করার জন্য, আপনাকে প্রয়োজনে খুব ভীষণভাবে ট্যাকেল করার জন্য শেষ চেষ্টাটা করতেই থাকবে আজকের দিনে। অপ্রয়োজনীয় খরচকে কমাবার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ দিন হতে যাচ্ছে। বিবাহিত জীবনে আজকের দিনে রোমান্টিকতা থাকছে, ভালো ফল পাবেন। তবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, নিশ্চিতভাবেই ভালো হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার চেষ্টা করুন। আপনার দেবতার উদ্দেশ্যে আজকের দিনে একটা কমেন্ট করুন, যে দেবতাকে ভালো লাগে। আমি বলি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এইটা লেখার চেষ্টা করুন অ্যাটলিস্ট। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে ভালো। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। বৈদেশিক কাজ কারবারের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাঁচবেন, খরচ খরচা হতে পারে, আউটিং হতে পারে। সন্তানের জন্য সুখী হওয়ার যেমন সম্ভাবনা আছে, সন্তানের জন্য খরচ খরচাও বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে ওয়াইন খেতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে একটু সতর্কতার সঙ্গে মেলামেশা করতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, মোটের উপরে সুফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকছে। আজকের দিনটা চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। নতুন কোনো যোগাযোগ হতে পারে আপনাদের ক্ষেত্রে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে, বা বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন, সেখানে তো কিছুটা শুভ সংবাদ পেতে পারেন হয়তো। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে বাঁচবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যতই সমস্যা আসুক প্রেম জীবনের ক্ষেত্রে, আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয়। সন্তান সুখী হতে যাচ্ছেন। ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। হঠাৎ কোনো অবস্টাকেল এসে গিয়ে আপনার চোখে জল আসতে পারে, সতর্কতার দরকার আছে। এই জায়গাটা খেয়াল রেখে চলুন। নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। ডেট সাইন হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা দেখে চলুন।
ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা কিছুটা হলেও থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি ভালো ফল পাবেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, নতুন কন্ট্রাক্ট সাইন হতে পারে, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে সমস্ত কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। তবে যতই সমস্যা আসুক সব সমস্যা থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী তিনটেই নক্ষত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 5। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। নতুন যোগাযোগ হতে পারে, যোগাযোগের মাধ্যমে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরি সূত্রে নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগ থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। ব্যয়ের জায়গা দিয়ে চন্দ্র আজকের দিনে এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রুতা বৃদ্ধি পেতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। হঠাৎ কোনো বিপত্তি এসে গিয়ে চোখে জল আনতে পারে। তবে আর্থিক বৃদ্ধির যোগ যে থাকবে না তা না, আর্থিক বৃদ্ধির যোগটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে, ভালোভাবে ফুটফুট রেজাল্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে কিছুটা হলো। বাড়ির পরিবেশ, মাকে নিয়ে চিন্তা ভাবনা, গাড়ি বা গাড়ি সারানোর জন্য বা বাড়ি সারানোর জন্য বা বাড়ি কিনতে যাচ্ছে তার জন্য খরচ খরচা, এইগুলো হয়তো হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে, খারাপ নয়। সেটাই দেখা যাচ্ছে। তবে দাম্পত্য সুখ, প্রেম জীবন, ব্যবসা জীবন ভালো চলবে, চাকরি জীবনও ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, যতই সমস্যা আসবে সেখান থেকে উঠতে যাবেন আশা করছি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, তাড়াহুড়ো করে কোনো ডিজাইন, আমি নক্ষত্রের ব্যাপারে আসছি আগে বলে নিই, যেটা হচ্ছে আজকে না এই সকাল থেকে আপনার মনের মধ্যে একটা বিক্ষিপ্ত অবস্থাও হতে পারে। এইটা নক্ষত্রের যেটা দেখা যাচ্ছে, কাজের মান, আমরা চাকরির জায়গায় যে কাজের মান সেটাকে ঠিক করার চেষ্টা করুন, আগে গুরুত্ব দিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গল হবে। উত্তেজনা কমে যাবে এবং আপনি লাভবান হতে যাবেন। তাড়াহুড়ো করে কোনো কিছু করতে যাবেন না, নিয়ন্ত্রণ করতে যাবেন না, কোনো ডিসিশন নিতে যাবেন না, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। রাহু যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চকে, বৃহস্পতি যদি খুব খারাপ থাকে ন্যাটাল চকে, তাহলে একমাত্র সমস্যা সংকুল জায়গা তৈরি হবে, আদারওয়াইজ ব্যবসা বাণিজ্য ভালো চলবে। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, এবার সেটা ভালো হতে যাচ্ছে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, লাইক শেয়ার কমেন্ট করছেন। একটা কমেন্ট অবশ্যই আপনার দেবতার উদ্দেশ্যে করতে থাকবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখুন, বা আপনার দেবতার নাম লিখুন, ভালো ফল পাবেন। কমেন্ট করার চেষ্টা করুন, প্রত্যেকদিন কমেন্ট করুন, তাতে আপনার পজিটিভ ঊর্জা তৈরি হবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারে। নতুন পুরানো কোনো রোগ থাকলে, আজকে বৃদ্ধির যোগ থাকবে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা কিন্তু মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ব্যয়টা হতে পারে, তবে ব্যয় হলেও আপনার ক্ষেত্রে গাড়ি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ থাকছে। বাড়ির বাইরে মানে আপনার জন্মস্থানের থেকে দূরে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, বা আপনি চাকরি করছেন আপনার হোমল্যান্ডের অনেক দূরে, আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময় অপেক্ষা আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবন ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, মাকে নিয়ে সতর্ক থাকতে হবে ভীষণভাবে। আর একটু সতর্কতার দরকার আছে, কি বলছে, হ্যাঁ একটু সতর্কতার দরকার, যদিও তারা শুদ্ধি আছে আপনাদের ক্ষেত্রে। ব্যয়টাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন। মাকে নিয়ে একটু টেনশন হয়তো হতে পারে, পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্যের মধ্যে কলহ হলেও
আপনাদের মধ্যে মিলমিশ অনেকটা থাকবে। শেষ মুহূর্তে আপনারা আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 5। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, অর্চাইড কালার ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 37 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ দিয়ে অত্যন্ত শুভ, আর্থিক বৃদ্ধির যোগ থাকবেই থাকবে। আজকের দিনে পুরানো ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যেতে পারেন, কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ আপনার হওয়ার সম্ভাবনাও থাকবে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। মেডিকেলের ক্ষেত্র বা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন ক্ষেত্র, পরিষেবামূলক জায়গা, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। মহাকাশবিদ্যা, যে সমস্ত রিসার্চ আপনাদের সাধারণ মানুষের বাড়ির বাইরে, সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। এবারে আসি, চন্দ্র বসে আছে একাদশভাবে, শুভ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। এটা ইন্ডিকেট করছে যে আপনার বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, এডুকেশন সংক্রান্ত লং ডিস্টেন্সের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইন্টারন্যাশনাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য দেবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিদেশে অবস্থান করছেন, বিশেষ করে ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে হবেই হবে আজকের দিনে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটা। আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্কের উষ্ণতা, সেটা কিন্তু আজকের দিনে হতে যাচ্ছে, ভালো হবে। কোনো শুভ অনুষ্ঠান হতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, নেশাদ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। আপনার সিদ্ধান্ত সঠিকভাবে প্রমাণিত হতে যাচ্ছে এবং লাভদায়ক হবে না বলে আশা করছি আজকের দিনে। খরচ খরচাটাকে একটু কন্ট্রোল করতে হবে। গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা শুভ বলেই প্রমাণিত হতে যাচ্ছে। ঘরের বিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, সেই জায়গাটা চাপের মধ্যে হয়তো করতে পারেন আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে, কিন্তু ঘরের বিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। আমি বলবো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন। প্রত্যেকদিন লেখার চেষ্টা করুন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, অভ্যস্ত হয়ে যাবেন একটা নির্দিষ্ট কাজ করার জন্য, এবং আপনার মধ্যে পজিটিভ ঊর্জা তৈরি হবে। অবশ্যই লিখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের বাড়িটাকে কন্ট্রোল করে এগোতে হবে। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরিতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণ হতে পারে আপনার ব্যবসায়িক সংক্রান্ত ক্ষেত্রে, বা আপনার দাম্পত্য ক্ষেত্রে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে, খারাপ হবে না। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, কিন্তু সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কেউ কলকাঠি নাড়তে পারে, কিন্তু তা সাইড লাইনে চলে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর প্রেশার পড়বে আজকের দিনে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে না করাটাই ভালো, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা একটু চাপ থাকছে, তবে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে ভীষণভাবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকছে, লাভদায়ক জায়গা তৈরি হবে, কিন্তু চুক্তি করার আগে আপনার ভীষণভাবে এগুলো মানে কাগজপত্রগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন, সেক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, বা বিদেশে পড়াশোনা করার জন্য ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। চাকরির ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধ এবং শুক্র উভয় কোনো সমস্যা তৈরি করবে না আপনাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতা দিয়ে, এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, আপনার আর্থিক ডামাডোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পিতা তুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে চোখের জলে নাকের জলে হতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে প্রবলেম অনিবার্য হয়ে যেতে পারে। আপনার হচ্ছে গিয়ে দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। চাকরি সূত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময় অপেক্ষা। পুরানো কোনো কোম্পানিতে কাজকর্ম করেছিলেন, সেখানে তা থেকে আবার ডাক আসতে পারে। পুরানো কোনো কোম্পানিতে ডাক যেমন আসছে, যে কোম্পানিতে আপনি কাজকর্ম করছেন সেখানেতে সাকসেস বজায় থাকছে, পদোন্নতির মতো যোগ হয়ে যেতে পারে। পরিবারের সবাই আপনার প্রশংসা করবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্য দেখুন, ব্যয়ের পরিমাণটা দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ দেখাচ্ছে, কিন্তু যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। দাম্পত্যের ক্ষেত্রে একটু এনার্জি কম আছে, সেই জায়গাটা একটু দেখে চলুন। চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, ব্যয়টা হবে, তবে বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সেইখানেতে ইগোইস্টিক একটা প্রবলেম সৃষ্টি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক হলে ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট হয়তো আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে আপনার চলতে হবে ইনভেস্টমেন্ট এই সময় করবেন কিনা। আপনার অনুভূতি কাউকে প্রকাশ করার ক্ষেত্রে একটু কঠিন হতে পারে, সতর্কতা সেদিকটা দরকার আছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করার চেষ্টা করুন। আমি বলি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন। নক্ষত্র কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু ঘায়েল করতে পারে, সতর্কতার দরকার আছে। তবে শত্রু ঘায়েল করবার চেষ্টা করলেও তারা সাইড লাইনে চলে যাবে, এটা একটা পজিটিভ দিক। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। সন্তান সুখী হতে যাচ্ছেন, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আজকের দিনে অসাধারণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি সূত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে বা চাকরিতে উন্নতির যোগ থাকছে, অত্যন্ত শুভ। তবে পুরানো কোনো রোগ থাকে, ব্যাধি থাকলে আপনার কিছু খরচ খরচা হয়তো মেডিকেল সেক্টরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর বা ডাক্তার বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চাকরিতে অধিক প্রেশারের মধ্যেও সাকসেস দেখা যাচ্ছে, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে, কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর আজকের দিনে সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো বিপত্তি যাতে না আসে খেয়াল রেখে চলতে হবে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ ভালো হবে। তবে পুরানো কোনো রোগ থাকলে আজকের দিনে সতর্কতা বিশেষভাবে দরকার আছে। আজকের দিনে প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে আশাতীত সাফল্য পাবেন। নিজের অনুভূতি প্রকাশ করা কঠিন হয়তো হবে আপনার ক্ষেত্রে, কিন্তু প্রেম জীবনটা ভালো হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আনন্দের সুখের খবর পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। একটু সবুজ, ডিপ সবুজ রঙ আপনারা ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল এবং রবির অবস্থান আমরা রাশি বা লগ্নের মধ্যে থাকছে। মঙ্গল ডিস্টার্ব করবে বলছে এবং রবিও ডিস্টার্ব করতে পারে আজকের দিনে, তাই একটু সতর্কতার দরকার। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকবেন। সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে, সতর্কতা ভীষণভাবে দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন, তবে ইগোইস্টিক প্রবলেম আপনাকে ঘিরে ধরতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে নিধন তারা দিয়ে। দেখুন, রবিদেব খারাপ কাজ করবে বলছে, মঙ্গলদেব বলছে কিনা যে খারাপ কাজ করবে, আবার আপনি এগোচ্ছেন হচ্ছে নিধন তারা দিয়ে। তাই আমি যতই পজিটিভ বলি, পজিটিভ তো বলতে হবে, সবসময় তো নেগেটিভ বলা যায় না, তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে ভাই চলতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সামাজিক মর্যাদা তবে আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। নবম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে,
তাই আপনাদের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কাজের চাপ যা কিছু পেয়েছিল সেই কাজের চাপ আপনার কেটে যাবে, নতুন দিশা আপনি পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি জীবনের ক্ষেত্রে যারা চাকরিতে যেতেই হয় একমাত্র আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য কামকলা অনেকটা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলতে থাকবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, নতুন কোনো কন্ট্যাক্ট শুরু হতে পারে, সেক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ সুখময় হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। বেকার বন্ধু যারা আছেন, বেকার বলবো না, যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে বলবো ইন্টারভিউ দিলে আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। তবে দেখুন কোনো কোনো ক্ষেত্রে আপনার নীতির সঙ্গে তো আপোষ করতে হয়, তো আমি বলবো একটু দেখে চলুন। যদি নীতির সঙ্গে আপোষ খুব করতে হয়, একটু করে যদি আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে সেদিকটা করতে পারেন, আদারওয়াইজ আমি বলবো নীতির সঙ্গে আপনার আপোষ করাটা ঠিক হবে না, মাথায় রাখবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সঙ্গে একমত হওয়ার জন্য অনেক মানুষকে একজোট করতে পারবেন। আপনি জনগণের সঙ্গে কাজকর্ম করেন, আপনার ক্ষেত্রে কিন্তু লাভদায়ক জায়গাটা তৈরি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ, ভালো হবেই হবে আজকের দিনে, ভালো হতে পারে। তবে রবিদেব মঙ্গলদেব আপনার ক্ষেত্রে খারাপ, অনেক সাপোর্টিভ জায়গা নেই, পিতাকে নিয়ে একটু হয়তো টেনশন হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। শত্রু হয়তো ঘায়ল করতে পারে, অতটা স্ট্রেংথ নেই, তবুও বলবো যেটা প্রথম দিকে বলেছিলাম। তো বৃহস্পতিও আপনার হচ্ছে চতুর্থ এবং আপনার রাশি ভাবের অধিপতি, সে আপনার হচ্ছে পঞ্চম ভাবে বসে থেকে আপনার নবম ভাব, আপনার একাদশ ভাব এবং আপনার রাশি ভাবকে দেখছে। আর বৃহস্পতি আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে তারা শুদ্ধি পেয়ে গেছে। যাই হোক, অত টেনশনের কোনো ব্যাপার নেই, সব ভালো হবে, ভালো হবে। আচ্ছা, তারা শুদ্ধি কি পেয়েছে? মঙ্গলও তারা শুদ্ধি পেয়ে গেছে, বৃহস্পতিও তারা শুদ্ধি পেয়ে গেল, রবিদেবও তারা শুদ্ধি। আর টেনশন করার কোনো দরকার নেই বন্ধু, সবাই তাই সব কটা যে কোনো মানে বাজে কাজ করবে বলছে তারা শুদ্ধি হয়ে গেছে, তো তার নিজের স্ট্রেংথ পেয়ে গেছে। দেখুন কোনো গ্রহ একা একা কাজ করতে পারে না, নক্ষত্র যদি না কাজ করে তাহলে সেই কাজ করতে পারে না। তো নক্ষত্রগুলো পজিটিভ হয়ে গেছে, গ্রহগুলো বলছে আমি খারাপ কাজ করব, কিন্তু নক্ষত্রগুলো বলছে না ভাই আমি তোমাকে খারাপ কাজ করতে দেবো না, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলজনক হতে যাচ্ছে। পাটকা প্রাপ্তির যোগটাও তাহলে হওয়ার সম্ভাবনা প্রবল, জায়গাটা ভালো হতে যাচ্ছে। যাই হোক, অনেকটা ভালো আজকের দিনটা। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন, আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামের উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, তার মন্ত্র জপ করুন, মন্ত্র লিখুন কমেন্টের মধ্যে। আর আমি তো বলি সবসময় ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন, ভালো ফল পাবেন। চলুন নক্ষত্রে কি বলছে দেখা যায়। মঘা নক্ষত্র, এই আপনার মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে? আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অসাধারণ হবে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে দাম্পত্য কামকলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। এছাড়া দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো। যারা চাকরি প্রার্থী বন্ধু বিদেশে চাকরির চেষ্টা করছেন চাকরির জন্য ভালো হবে। যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুকে চোখে চোখে রাখুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য হলেও খেয়াল রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, একটু শুধু খেয়াল রেখে চললেই মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছে, খারাপ না। একটু শত্রু বৃদ্ধি হতো, একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখলেই মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে? উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তিযোগ হতে পারে, বৈদেশিক কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ লাভ ওঠাবার সুযোগ থাকছে, চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, শুদ্ধিও পেয়ে যাচ্ছেন, খারাপ নয় মোটামুটি। আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা কি যেন মেডিকেল সেক্টর এবং যারা গভর্নমেন্ট সেক্টরের কাজকর্মে বিভিন্ন ধরনের টাই আপ করে কাজকর্ম করেন ভালো হবে, খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন, 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 31 ডট অত্যন্ত ভালো, আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, অত্যন্ত শুভ, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে।
কোনো গাড়ি বাড়ি সম্পত্তি ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে আজকের দিনে, সেখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে। হঠাৎ করে পুরানো কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আপনার এলআইসি প্রিমিয়াম দিয়েছেন বা ডিবেঞ্চার বন্ড ইত্যাদির মধ্যে অর্থ আগে সঞ্চয় করেছিলেন, সেখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনটা। আর আপনার অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, তাই একটু সতর্কতার মধ্যে দিয়ে এগোতে হবে। চন্দ্র অষ্টম ভাব দিয়ে এগোলেও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তাই একটু কস কানেকশনেতে আপনাদের ভালোর দিকে চলে যাবে বলে আশা করছি। অষ্টম ভাব দিয়ে গেলে একটু সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, সবসময় একটা উদ্বেগ, এই সমস্ত কোনো থাকে। বিশেষ করে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে একটু উদ্বেগ থাকবে, একটু বিবাহযোগ্য বন্ধুদের মধ্যে একটা ইগোস্টিক প্রবলেম তৈরি হয়ে যাবে। তো আপনাকে আমি পরামর্শ দেব যে দেখুন, সবসময় একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, নাহলে একটু প্রবলেম হবে। শান্তি থাকতে হবে, শান্ত হয়ে থাকতে হবে, পরিস্থিতির মূল্যায়ন করতে হবে, যথাযথ চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে যদি হার্টের কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার মেন্টাল প্রেশারের জন্য অনেকটা বড় ধরনের ব্যয় হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। বিশ্রামের দরকার আছে, একটু ঘুমের দরকার আছে, ঘুমটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে, বেশি করে ঘুমাবার চেষ্টা করতে হবে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে পজিটিভ জায়গা কি জানেন, আপনি যদি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, হয়তো অতটা এনার্জি পাচ্ছেন না, মোটের উপরে সাফল্য পাবেন বলে আশা করছি। সন্তান সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। নিজের স্ট্যামিনা বজায় রাখার চেষ্টা করুন, নিজের ভরসাটাকে বজায় রাখার চেষ্টা করুন, নেগেটিভ এনার্জিটাকে দূরে ছড়িয়ে নিয়ে নিজেকে পজিটিভ জায়গায় এগোনোর চেষ্টা করুন, তাতেই ভালো ফল পাবেন, তাতেই ভালো ফল হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা বলেছি, একটু সেই জায়গাটা একটুখানি চাপের মধ্যে দিয়ে হয়তো সাকসেস হতে যাচ্ছে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, কেন আপনারা লাইক শেয়ার কমেন্টটা করছেন। আর দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট এখনই করে ফেলুন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন, বা আপনি আপনার যে দেবতাকে ভালো লাগে তার উদ্দেশ্যে একটা কমেন্ট করার চেষ্টা করুন। প্রত্যেক দিন লিখুন, তাতে আপনার পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিজের মধ্যে পজিটিভ থিঙ্কিং চলে আসবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, সতর্কতার দরকার। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি হয়ে যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, যে ডাক্তার বন্ধু, যে সমস্ত যারা চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এবং চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, খারাপ নয়, মোটের উপরে শুভ। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে শত্রু ঘায়েল করতে পারে, খেয়াল রেখে চলতে হবে, এইটাই জায়গাটা খেয়াল রাখবেন। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সমস্যা সংকুল জায়গাও তৈরি করতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটা ভয় ব্যাপার সবসময় কাজ করতে পারে, তো সেখান থেকে বেরোতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয়তো ব্যয়ের পরিমাণ বাড়বে, ইগোস্টিক প্রবলেম বাড়তে পারে, তবে ডেট কম্পোর্টটাও দেখা যাচ্ছে হতে পারে আজকের দিনে। ক্যাম্পাসিং থাকলে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে, বা যারা মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, ক্যাম্পাসিং আছে আজকের দিনে ইউনিভার্সিটিতে বা আপনার ক্যাম্পাসে, তো আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। শুধু শত্রুকে চোখে রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে, শত্রু ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, কাম করার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের মধ্যে একটু ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। শত্রুকে চোখে রাখুন। তবে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদির ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা
2 সংখ্যাটা ব্যবহার করছেন, আজকের দিনে লাইট ব্লু কালার বা আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 26 ডট অ্যাভারেজ ফল, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন, কেন আজকের দিনে শনিদেব ভালো, মৃত্যু তারা দিয়ে আপনি এগোচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হলো। আর আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র আজকের দিনে সপ্তম ভাবে যাবে এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে, এই জায়গাটা একটু চাপ হয়ে গেল। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে ভাই, একটু দেখে চলতে হবে, একটু দেখে চলুন ভাই। তবে অবৈধ কাজকর্ম তো দূরে থাকুন, সংসার করেছেন আবার অবৈধ সম্পর্ক প্রবলেম হতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়িতে এবং কর্মক্ষেত্রে আনন্দের পরিবেশ মোটের উপরে থাকবে। দৈনন্দিন রুটিন কাজগুলো দক্ষতার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। গৃহস্থলীর কাজের ক্ষেত্রে কিছুটা ব্যয় হয়তো হবে আজকের দিনে, একটা ভয় ব্যাপার হয়তো কাজ করবে। সন্তান সংক্রান্ত যে সমস্যা ছিল সেই সমস্যা দূর হয়ে যাচ্ছে, আজকের দিনে ভালো ফল পাবেন। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, ভালো হবে। প্রবীণদের থেকে কিছুটা পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভালো হবে। কাজের ধরনের কোনো পরিবর্তন আজকের দিনে আনতে হতে পারে, সেক্ষেত্রে একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, ডান্স ড্রামা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি শুধু সময়ের অপেক্ষা থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন এবং রাত্রিবেলা ট্যুর করে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে বলবো কিছু সামান্য কিছু হলেও সেক্সুয়াল অ্যাবিউজের প্রবলেম থাকতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই, একটু খেয়াল রেখে চলবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করুন। ধন্যবাদ আপনাদের অসংখ্য। একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনার যে দেবতাকে ভালো লাগে তার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবও লিখতে পারেন, লিখুন, প্রত্যেকদিন লিখুন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, অবশ্যই লিখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস আসার সম্ভাবনা আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, আশাতীত সাফল্য পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, শত্রুকে চোখে রাখতে হবে, ভ্রমণ হতে পারে, রাজ ড্রাইভিং করতে যাবেন না। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। চুক্তি সাধনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর আজকের দিনে হঠাৎ করে কোনো বিপত্তি যাতে না এসে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারে আর্থিক বিষয়ে, আপনার ভাই বোনের সঙ্গে বা আপনার শত্রুর সঙ্গে বা আপনার মামলা মোকদ্দমা থাকলে বা আপনার চাকরির জায়গাটায়, এই সমস্ত ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করলে আপনার লাভদায়ক জায়গা তৈরি হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। পাটকার প্রাপ্তির যোগটা থাকছে, যেমন তাই ব্যয় হয়ে যেতে পারে, হুশ করে সতর্কতার দরকার আছে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের এইটা কিন্তু সতর্কতারও কিছুটা দরকার আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে কিছুটা প্রাপ্তির যোগ হয়তো হতে পারে, কিন্তু সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খেয়াল রাখে চলতে হবে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে পারে, কিন্তু ইগোস্টিক প্রবলেমও আপনাকে ঘায়েল করবে বলে আশা করছি, মনে করছি আর কি, আশা করছি মনে করছি, কেন অষ্টম ভাবের সঙ্গে একটা ডাইরেক্ট কানেকশন তৈরি হয়েছে, খেয়াল রাখতে হবে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, প্রাপ্তি যোগাযোগ হতে পারে আপনাদের। ফাটকায় প্রাপ্তির যোগটাও থাকছে আজকের দিনে, ভালো ফলও পেতে পারেন আজকের দিনে। শুধু একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনাদের সাফল্যের জয়গান গাওয়ার দিন, ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে আপনারা ব্যবহার করুন 4 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনে 4টাই পাওয়া যাচ্ছে, তো আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, চন্দন কাঠের রংটা ব্যবহার করুন, ভালো হবে। রাহু আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করবে না, আর আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। 30 ডট অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নির্জন তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি আছে, খারাপ হবে না। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি, ভালো ফল পাবেন। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন।
যে সমস্ত বন্ধুরা গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, মিলিটারি বিভাগ বা ফায়ার ব্রিগেড বা হোমসাইড স্কোয়াড, বডিগার্ডের কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজের সঙ্গে যুক্ত আছেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ইগোস্টিক প্রবলেম হয়তো হতে পারে, তাই সতর্কতার দরকার আছে, কিন্তু দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। বাড়ির পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকবে। যে সমস্ত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, বিবাহ সংযোগ তৈরি হতে যাচ্ছিল কিন্তু কেটে যাচ্ছে, তো আজকের দিনে আপনি চিনতে পারবেন যে আপনার বাড়ির বা আপনার আশপাশের যে লোকজন কে খোঁচি দিচ্ছে, সঠিক লোকটাকে আপনি আজকের দিনে চিনে ফেলতে পারবেন। একদম চেনার সম্ভাবনা একদম 100% হতে যাচ্ছে আজকের দিনে। আপনি আজকের দিনে খুব ব্যস্ত থাকবেন, নিশ্চিতভাবেই ব্যস্ততা থাকলেও আপনার ব্যবসার ক্ষেত্রে পর্যাপ্ত সময় দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। শত্রু কিন্তু আপনাকে বেজায় বিরক্ত করতে পারে, মাথায় রাখবেন। মেজাজটাকে হারাতে যাবেন না, সেদিকটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। আর্থিকভাবে আপনার প্রাপ্তির সুযোগ থাকছে। লোকজন হয়তো কিছু কিছু লোক আছে যারা সহযোগিতা করে, তাদের ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকবে। হ্যাঁ, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো ধার নিয়ে থাকেন আগে, সেই ধার কিন্তু আজকের দিনে শোধ করে দিলে আপনার ক্ষেত্রে সব থেকে মঙ্গলজনক হবে। ধার শোধ করে দিন। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় একটু দেখে চলুন, কেন প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল সামান্য হলে হতে পারে, সন্তান সুখের ক্ষেত্রটা সামান্য হলেও সমস্যা তৈরি হতে পারে, সামান্য। চাকরির জায়গাটা খারাপ না, ঠিকঠাক আছে, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, এটা নিশ্চিত। সাফল্য আছে আজকের দিনে, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। একটা ভয় ব্যাপার, একটা পুরানো কোনো ব্যাপার নিয়ে আপনার মধ্যে এত দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্ব থেকে তো আপনি বেরিয়ে যাবেন আশা করছি। একটা দ্বন্দ্ব কিন্তু কাজ করবে সবসময়, মাথার মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে, একটা ভয় ব্যাপার, আমি ভুল করছি, আপনি ঠিক করছি না, এইরকম একটা ব্যাপার আপনার মধ্যে সারাদিন কাজ করবে। কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ভুল করছেন, সেই ভুলগুলো শোধরাবার জন্য আজকের দিনটা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট দিন। আপনি যে ভুলগুলো করছেন সেগুলোকে শুধরে নিন। শুধরে নিলে কী হবে, আপনার ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দাম্পত্য জীবন তো অত্যন্ত ভালো হয়ে যাবে, সৌভাগ্যের সূচনা তৈরি হয়ে যাবে, ভালো হবে, অত্যন্ত শুভ ফল পাবেন। কেন এরকম ধরনের যোগ চতুর্থ, সপ্তম, আবার আপনার একাদশ ভাব অত্যন্ত স্ট্রেংথ ধরে বসে আছে, আপনার রাশি ভাব বা লগ্ন ভাব অতটা স্ট্রেংথ ধরে বসে আছে। শুধু একটাই জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আপনার যে ভুল, সেই ভুলগুলো আপনি বুঝতে চেষ্টা করেন না। সেই ভুলগুলোকে শোধরাবার যদি চেষ্টা করেন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, মাথায় রাখবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। আমি বলি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন। প্রত্যেক দিন লিখুন, পজিটিভ এনার্জি তৈরি হবে। অবশ্যই লেখার চেষ্টা করুন, অবশ্যই করে লিখুন, ভালো হবে। আর কমেন্ট লিখতে ভুল হলেও লিখুন, আমি কারেকশন করে দেবো। তো নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। হঠাৎ করে কোনো বিপত্তি আপনার আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আর মানুষের সাইকোলজি না যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বা চাকরির জায়গাটা সেই সমস্যা হতে পারে, দাম্পত্য জীবনে সেই সমস্যা হয়ে যেতে পারে। অথচ দাম্পত্য জীবন খুব ভালো দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ দেখা যাচ্ছে, আপনি সাকসেস পেতে যাচ্ছেন। যতই সমস্যা আসবে সাকসেস পেয়ে যাবেন সেখান থেকে, কিন্তু মানুষের মনটাকে পড়তে হবে, সেই জায়গাটা সাইকোলজি বুঝতে হবে, সাইকোলজি বোঝার দিকটা সমস্যা হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন। আপনার ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেম তো আসতে পারে, সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। অত্যন্ত স্ট্রেংথ ধরতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সৌভাগ্যের যোগ থাকবে যদি আপনি আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত থাকেন, আধ্যাত্মিক কার্যকলাপে যুক্ত থাকেন, ধ্যান, যোগা, প্রাণায়াম ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন, ভালো ফল পাবেন। আর একটা বন্ধু, যে সমস্ত বন্ধুরা স্টেজ পারফর্ম করেন, রাতের বেলা বিভিন্ন জায়গায় আপনাদের ঘোরাঘুরি করতে হয়, তাদের উদ্দেশ্যে বলবো আজকের দিনে আপনারা কিন্তু অ্যাম্বুসমেন্টের মধ্যে যেতে পারেন। সতর্কতার দরকার আছে, ভীষণভাবে নিজের হেলথ সংক্রান্ত সচেতনতার দরকার আছে অত্যন্ত। আর
নেশার দ্রব্য গ্রহণ করে নিজেকে খেলো করতে যাবেন না। খেয়াল রাখবেন চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, কন্ট্রোল করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, খেয়াল করে রাখুন। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে যতই সমস্যা থাকবে সেখান থেকে বেরিয়ে আসবেন, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। কিন্তু সব কিছু নির্ভর করছে আপনার সাইকোলজির উপর। সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার আছে। ভুল করছেন, সেই ভুলগুলোকে শোধরাতে হবে, মাথায় রাখবেন। আপনার কিন্তু 11th হাউস অনেক স্ট্রেন্থ ধরে বসে আছে, 4th হাউস 7th হাউস আপনার রাশি বা লগ্ন বা অত্যন্ত স্ট্রেন্থ ধরে বসে আছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের দরকার আছে। প্রবলেম হতে পারে, রাহু একটু ডিস্টার্ব করে দিতে পারে, যদিও বা সেখান থেকে আপনি উঠতে যাবেন, অতটা ডিস্টার্ব করবে না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার আছে। যখন যেখানে যা ইচ্ছে খুশি ভাষা ব্যবহার করে নিজের ক্ষতি নিজে করতে যাবেন না ভাই, এই জায়গাটা প্রবলেম আছে। অষ্টম ভাব আপনাকে নেগেট করার চেষ্টা করবে, তাই খেয়াল রাখতে হবে। অষ্টম ভাবের অধিপতি দেবতা হচ্ছে আপনার শুক্রদেব, এবং সে প্রেমের দেবতা, কামকলার দেবতা। সে আপনার নবম ভাবে বসে আছে, আপনাকে সাফল্য দেওয়ার জন্য বসে আছে। অষ্টম ভাবে এতটা বেশি টাফ সিচুয়েশন করে রেখে দিচ্ছে, আপনি নিজেকে কন্ট্রোলই করতে পারবেন না। তার ফলে যত রকমের সমস্যা বা সাইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হতে পারে, সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।